হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি যাব পুজো দিতে, তার জন্য সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল সকাল এতটা তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি যে বাড়ি থেকে কোনো রকম কোনো ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি। অনেকটা সকাল সকাল উঠে রেডি হয়েছি, যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম। এখন যা গরম পড়েছে আর বাইরে তো সূর্যের প্রচণ্ড রোদের তাপ, যত সকাল সকাল যেতে পারবো ততই ভালো হয়, না হলে যতই বেলা বাড়তে থাকবে ততই গরমের তাপও বাড়তেই থাকবে। তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ারই চেষ্টা করছিলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30 8টার দিকে, আর তখনই কতটা রোদ তোমরা তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, আমরা কোথায় পুজো দিতে যাচ্ছি তোমাদের তো এখনো বলাই হলো না। আমরা যাচ্ছিলাম পশ্চিম মেদিনীপুরের মাদপুরের বিখ্যাত মনসা মায়ের মন্দিরে। আমরা তো বাড়ি থেকে বেরিয়ে বাসে করে চলে এসেছি মেছেদা, আর মেছেদা থেকেই ট্রেন ধরে যাব মাদপুরে। তো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি মাদপুর স্টেশনে, আর তারপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেকগুলো টোটো পেয়ে গিয়েছিলাম। আর টোটো ধরে মায়ের মন্দির পর্যন্ত যেতে সময় লাগে প্রায় ওই 10 মিনিট মতো। আর টোটোতে একজনের ভাড়া নিয়েছিল 20 টাকা করে। তো দেখো এখন আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। টোটো থেকে নামার পর এই ছোট্ট ব্রিজ মতো পড়বে, তো এটা পেরিয়েই মন্দিরে যেতে হবে। তো ব্রিজটা পেরোনোর পর সামনে পেয়েছিলাম একটা বড় পুকুর, যেখানে কিনা সকলে পুজো দেওয়ার জন্য হাত পা ধুয়ে নিচ্ছিল। আর যারা দণ্ডি ভাঙছে তারা এই পুকুর থেকেই স্নান করছে। তো আমরা প্রথমে চলে গেলাম পুজোর প্রসাদ নেওয়ার জন্য একটা দোকানে, আর আমরা আমাদের জুতোগুলো ওই দোকানের মধ্যেই রেখে দিলাম। দোকান থেকেই বলল জুতোগুলো ওখানে রেখে দেওয়ার জন্য। তারপর আমরা চলে গেলাম পুকুরে হাত পা ধুয়ে নেওয়ার জন্য। দেখে নাম আসতে তো তারপর আমরা হাত পা ধুয়ে নিয়ে আবারও চলে এসেছি প্রসাদের দোকানে, আর এখান থেকে নিয়ে নিলাম প্রসাদের ডালি। এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য অনেক ধরনেরই প্রসাদ ছিল, তো দেখে দেখে কিছু প্রসাদ নিয়েছি। আর পুজো দেওয়ার জন্য মেন যে জিনিসটা লাগে যেটা হলো দুধ আর কলা, তো এখানে ওটাও পেয়ে যাবে তোমরা। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তো এই যে আমরা এখন লাইন দিয়ে মন্দিরের ভেতর চলে এসেছি। এখানে মন্দিরে কিন্তু একটা জিনিস দেখলাম, যেটা কিনা মন্দিরের চারিদিকে দেয়াল রয়েছে কিন্তু কোনো রকম কোনো ছাদ নেই। আর এখানে তো অনেক মায়ের মূর্তি রয়েছে, এগুলো সবই ছিল মানসিক ঠাকুর। মানসিক পূরণের পর ভক্তরা মায়ের মূর্তি এখানে দিয়ে যান। আবার অনেকে হাঁস মুরগি ছাগল দিয়েও পুজো দিয়ে যায়, যে যেভাবে মানসিক রাখে সেভাবেই পুজো দিয়ে যায়। শুনেছি এখানে মা নাকি খুবই জাগ্রত। এখানে মন্দিরটি প্রায় 400 বছরের পুরনো। মন্দিরটির চারদিকে 4টি প্রবেশদ্বার রয়েছে। এখানে কোনো পুরোহিতদের দ্বারা পুজো দেওয়া হয় না, প্রত্যেকে যে যার নিজেদের পুজো নিজেরাই দিয়ে দেয়। আমি যেহেতু এখানে আগে কখনো আসিনি, এটাই আমি প্রথমবার এলাম, তো তার জন্য আমি তেমন কিছুই জানতাম না। তো এখান থেকে সমস্তটা জেনে নিলাম, তারপর সেইভাবেই পুজোটা দিয়ে দিলাম। যে কোনো মন্দিরে গেলেই তার পরিবেশটা তো একটা অন্যরকম শান্তির জায়গা।
ঠিক এখানের মন্দিরটিও একটি সুন্দর পরিবেশ, ব্যস্ততম পরিবেশ ছাড়িয়ে অনেকটা ভেতরে এই মন্দিরটির চারিদিকে শুধু ফাঁকা জমি আর জমি, জমির মাঝখানেই এই মন্দিরটির আশেপাশের পরিবেশটি সত্যিই খুবই সুন্দর। আমরা তো পুজো দেব বলে বাড়ি থেকে কোনো কিছুই খাওয়া দাওয়া করে আসিনি, তো পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে এসে এখানে একটু লস্যি নিয়ে নিলাম। তো তোমরা কিন্তু এখানে মন্দিরের পাশেই অনেক খাবারের দোকান পেয়ে যাবে, আর সবগুলোই কিন্তু নিরামিষ খাবারের দোকান। তো আমরাও সেখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পর টোটো ধরে চলে এলাম স্টেশনে, আর তারপর ট্রেন ধরে চললাম বাড়ি। তো চলো, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।